হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ফ্রন্টলাইন সোলজার। আজকে হচ্ছে শুভ মহালয়া, তো খুবই একটা স্পেশাল দিন, ঠিক আছে? তো কারা কারা মহালয়া দেখেছো সকালবেলা, তো একটু কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? আমি বলতে গেলে সেই ছোটবেলা দেখতাম, এখন আর সেই সময় হয়ে ওঠে না, কারণ এখন জবের মধ্যে ঢুকে গেছি, ঠিক আছে? বুঝতেই পারছো ছোটবেলার দিনকাল আর জবের যে প্রফেশনটা, দুটোর মধ্যে আকাশ পাতাল অনেক তো পার্থক্য আছে। তো সেই জন্য আমার মহালয়াটা দেখা হয়নি, বাট খুবই মিস করি ছোটবেলার দিনগুলো, বুঝলে? তো যাই হোক, যারা যারা দেখেছো তারা একটু কমেন্ট করে জানাও যে কে 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 দেখেছে। কমেন্ট বক্সে তোমরা একটু কমেন্ট করো, আমার একটু ভালো লাগবে যে কারা কারা মহালয়া দেখেছে, ঠিক আছে? আর কটার সময় সকালবেলা উঠেছো এটা একটু জানাও, কারণ বেসিক্যালি যাদের দরকার থাকে তারাই সকালবেলা ওঠে, আদারওয়াইজ তো কেউ ওঠে না। আর আজকের দিনটা স্পেশাল বলে মহালয়া সকালবেলা থেকে শুরু হয়, তাই জন্য একটু তোমরা কমেন্ট করো যে আজকে দিনে তোমরা কটার সময় ঘুম থেকে উঠেছো। তো আজকের এই স্পেশাল দিনে ভাবলাম যে তোমাদের জন্য একটা ভালো ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসি, ঠিক আছে? এখন বাজে মোটামুটি সাড়ে তিনটে। খেয়ে দিয়ে আমি জাস্ট রেস্ট করে, এই দেখো না, হাফ প্যান্ট পরে আমি জাস্ট বসে আছি, ঠিক আছে? তোমাদেরকে জাস্ট কিছু ইম্পর্টেন্স আপডেট দেওয়ার জন্য। হুম দেখো সামনে চলে এসছে মেডিকেলও চলে আসবে, যে এখন পুজোর সময় বেসিক্যালি কেউ কিছুই করবে না, সবাই হাত গুটিয়ে বসে থাকবে, ঠিক আছে? এবার যাদের মেডিকেল আছে আমি বলবো যে তারা যেন আমার ভিডিওটা একটু ভালো করে দেখে। আদার্স অন্য মানুষ না দেখলেও হবে, কিন্তু আমি বলবো যে যাদের দরকার, ঠিক আছে? তো বেসিক্যালি তারা যেন দেখে আমার ভিডিওটা দেখলে তাদের যদি কিছুটা হেল্প হয়, সেটা আমার ভালো লাগবে, যে না আমার ভিডিও দেখে কেউ লাইফে সাকসেস হয়েছে, ঠিক আছে? তো মেডিকেলে পাশ করেছে, ঠিক আছে? তো অনেকটা ভালো ফিল হয়। হুম তো আমি বলবো যে যাদের যাদের মেডিকেল আছে তারা বেসিক্যালি আমার ভিডিওটা একটু দেখো, আর যাদের মেডিকেল আছে তাদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দাও। আর যারা যারা কমেন্ট বক্সে কমেন্ট এখনো করোনি তারা কমেন্ট করে দাও যে কোন বিষয়ে ভিডিও লাগবে তোমাদেরকে, আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো। আর কোন কোন টপিকে তোমরা ভিডিও চাও, সেই টপিকগুলো তোমরা কমেন্ট করো কমেন্ট বক্সে, আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো, কেমন? আর যাদের মেডিকেল আছে, ঠিক আছে, পুরোনো দুটো ভিডিও আছে, পুরোনো দুটো তোমরা ভিডিও দুটো দেখে নাও। প্রথম হচ্ছে মেডিকেলে মাথাটা আমি বলে দিয়েছি যে মাথার ভেতরে যা যা কিছু আছে, সেই কোন কোন বিষয়ের ওপর মেডিকেল চেক করে, ঠিক আছে, ডক্টররা। তারপরে বলেছি হচ্ছে আমি পুরো গলা থেকে পুরো কোমর অবধি, আর একটা ভিডিওতে আমি কভার করেছি, আজকে করব কোমর থেকে পুরো একদম পায়ের পাতা অবধি, ঠিক আছে? যে এই মানে লোয়ার পোর্শনে কি কি চেক আপ হয় এসএসসিডি মেডিকেলে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা সেটা নিয়ে, ঠিক আছে? চলো ভিডিওটা আমরা শুরু করি, ঠিক আছে? ঠিক আছে, কিছু কিছু ইম্পর্টেন্ট কিছু বলবো, সেই সব জিনিসগুলো তোমরা যদি করে নাও তাহলে পাস করে যাবে, আর যদি না করো তাহলে রিমেডিকেল থেকে তোমাদেরকেও বাঁচাতে পারবে না। আলটিমেটলি তোমরা রিমেডিকেলের পয়েন্ট খেয়ে তোমরা এসএসসি মেডিকেল থেকে বাদ হয়ে যাবে, ঠিক আছে? আর ফাইনাল মেরিট থেকেও বাদ হয়ে যাবে। প্রথমে বলি, আমি লোয়ার পোর্শন থেকে যখন শুরু করছি, প্রথমে আমি বলি যে যাদের অশ্ব আছে তারা যদি পারো ডক্টর দেখে ঠিক করে নাও, নাহলে কিন্তু এসএসসি মেডিকেলে রিমেডিকেল প্রথমে দেবেই, আর তোমাকে মেডিকেল থেকেও বাদ করে দেবে, আর তোমার জবটা সেখানে তোমার হবে না। যাদের অশ্ব আছে তাদের কিন্তু একদম আউট করে দেবে, অশ্বদের যাদের থাকে তাদের নেয় না, ঠিক আছে? তারপরে যাদের হচ্ছে অন্ডকোষ ছোট বড় আছে, ঠিক আছে, তাও ওটা ছেড়ে দেয়, ঠিক আছে? অন্ডকোষ যদি ছোট বড় থাকে তাহলে ওটা কম্প্রোমাইজ করে দেয়, কিন্তু কিছু কিছু জায়গায় ওখান থেকেও বাদ দিয়ে দেয়, ঠিক আছে? ওটার বিষয়ে কোনো কিছু করা যাবে না, ডক্টরের থেকে পরামর্শ নাও যদি ডক্টর কিছু বলে। তারপরে আমরা চলে আসছি নকনিতে মোটামুটি ছেড়ে দেয়, এসএসসিডিতে অতটা টাফভাবে চেক করে না, নকনিতে ছেড়ে দেয়, ঠিক আছে? আর নকনির যদি এক্সারসাইজের ভিডিও তোমরা চাও তাহলে আমার ওল্ড ভিডিওতে গিয়ে দেখতে পারো, ওখানে নকনি কীভাবে ছাড়া মানে ঠিকঠাক করা যায় সেখানে ভিডিও বানানো আছে, লং ভিডিও আছে, আবার শর্টস ভিডিও আছে, ঠিক আছে? তো তোমরা গিয়ে দেখতে পারো। আর কারোর যদি পায়ের হাড় ভাঙা থাকে, ঠিক আছে, কারোর যদি লিগামেন্টে যদি চোট থাকে তাহলে তোমরা এসএসসিডি মেডিকেলে পাস করবে। আর যদি পায়ের যদি কোনো হাড় ভাঙা থাকে তাহলে কিন্তু পাস করবে না, হাড় ভাঙা যাদের আছে তাদের কিন্তু নেয় না, ঠিক আছে? আর যাদের পায়ে ট্যাটু আছে, ঠিক আছে, তো ওখানে আমি বলবো যে নেওয়ার সম্ভাবনা একটু বেশি আছে, কারণ বডিতে যদি ছোট যদি থাকে তাহলে তোমাদের
পাস করে দেবে। আর যদি বড় থাকে আমি বলবো যে পাস করাবে না, যদি শরীরে যদি ট্যাটু থাকে, ঠিক আছে, শরীরে যে কোনো জায়গায়, ঠিক আছে। ছোট যদি থাকে তাহলে পাস করে দেবে, আর যদি বড় থাকে তাহলে পাস করাবে না, ঠিক আছে, কনফার্ম লিখে রাখো। তারপরে আমি চলে আসছি যে পায়ের মধ্যে ফ্ল্যাট ফুট যেটা আছে, ঠিক আছে, তো ফ্ল্যাট ফুট ওটা চেক করে। যাদের ফ্ল্যাট ফুট আছে, ফ্ল্যাট ফুটের এক্সারসাইজে কিছু কিছু আছে, ঠিক আছে। তোমরা যদি চাও ফ্ল্যাট ফুটের আমি এক্সারসাইজের আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তোমরা সেই হিসাবে তোমরা যদি করো তাহলে তোমরা এসএসসিডি মেডিকেলে পাস করবে। আর যদি আমার ভিডিও যদি না দেখো, যদি ইউটিউবের অন্য কোনো জায়গা থেকে যদি ভিডিও দেখতে চাও তোমরা দেখতে পারো, ঠিক আছে। ফ্ল্যাট ফুট ওখানে একটা তোমরা পয়েন্ট নেওয়ার মানে পাওয়ার একটা সম্ভাবনা থাকে ফ্ল্যাট ফুটে, কারণ ফ্ল্যাট ফুটে চেক করবে, ঠিক আছে, পা উঁচু করে তোমাদের পেছন করে তোমাদের চেক করবে, ঠিক আছে, ফ্ল্যাট ফুটে। তারপরের পয়েন্টে চলে আসি, যেটা হচ্ছে পায়ের আঙুল চেক করবে, ঠিক আছে। পায়ের আঙুল যদি তোমাদের টেরা বেঁকা থাকে, কিন্তু কিংবা যদি পায়ের যদি আঙুলের হাড় ভাঙা থাকে তাহলে কিন্তু তোমাদের বাদ দিয়ে দেবে। আর পায়ের যদি আঙুল যদি টেরা বেঁকা থাকে, মানে হাড় থেকে যাতে টেরা বেঁকা যাতে না হয়, যাতে হাড়টা যাতে সোজা থাকে, ঠিক আছে, তাহলে তোমাদের পাস করাবে, আদারওয়াইজ তোমাদের পাস করাবে না। যদি পায়ের আঙুল যদি ছোট বড় থাকে, যদি টেরা বেঁকা থাকে, তাহলে যদি ওটা প্রবলেম করবে, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে তাও ছেড়ে দেয়, ঠিক আছে, ছোট বড় থাকলে ছেড়ে দেবে, ওটা কোনো অসুবিধা হবে না। কিন্তু পায়ের যদি আঙুল টেরা বেঁকা থাকে, হাতের আঙুল টেরা বেঁকা থাকে, ঠিক আছে, ওগুলোতে তোমাদের বাদ দেবে। তারপরের পয়েন্ট যেটা হচ্ছে, এটা হচ্ছে মেন পয়েন্ট, যেটা হচ্ছে ভেরিকোজ ভেন্স, ঠিক আছে। ভেরিকোজ ভেন্স কিভাবে চেক করবে, তোমাকে বলবে 10 বার নর্মাল জাম্প করতে, ঠিক আছে। নর্মাল জাম্প করার সাথে সাথে বলবে যে পায়ের যে পাঞ্জাতে খাড়া হয়ে যাবে, খাড়া হয়ে যাওয়ার পর দেখবে তোমাদের পায়ের কাপ মাসেলটা যেটা আছে, কাপ মাসেলে মেরে দেখবে হালকা করে যে ভেরিকোজ ভেন্স বেরোচ্ছে নাকি। ভেরিকোজ ভেন্স এরকম ভাবে চেক করা হয়। আর যদি তোমরা চাও যে ভেরিকোজ ভেন্সের ইলাজ কি করা হয়, আমি সেই হিসাবে সেই একটা ভিডিও আমি বানিয়ে দেবো। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি তোমাদের কাছে আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। অন্য একটা ভিডিও আমি বানিয়ে তোমাদের কাছে পোস্ট করব, তোমরা সেটা দেখে নিও, ওকে। আর বেসিক্যালি ভেরিকোজ ভেন্স খুব কমই হয়, ঠিক আছে। কেঁচোর মতো থাকে পায়ে, দেখবি যে এরকম সাপের মতো থাকে ভেরিকোজ ভেন্স, ঠিক আছে। আর যাদের লম্বা শিরা থাকে তাদের ভেরিকোজ ভেন্স না, সেটা হচ্ছে দৌড়ানোর ফলে প্রবলেম হয়, মানে শিরাটা বেড়ে যায়। যদি রোড রানিং করো, বেশি রানিং করো, তাহলে শিরাটা বেরোবেই। তো আমারও ছিল অনেক, তো এখন ওটা ভেরিকোজ ভেন্স ছিল না, যাই হোক, কিন্তু দৌড়ানোর ফলে ওটা এসেছিল। রোডে যদি রানিং করো, কন্টিনিউ যদি রানিং করো, তাই জন্য ভেরিকোজ ভেন্স এসেছিল, ঠিক আছে। তো আপাতত এই জিনিসগুলো মেন মেন জিনিস চেক করে। আর ছোট বড় কোনো যদি কিছু থাকে তাহলে সেখান থেকে তোমাদের ছাড়বে না, তোমাদের পাস করিয়ে দেবে, ঠিক আছে। আর আমি যেটা বলবো তোমাদেরকে, বেসিক্যালি ডক্টরের সাথে কোনো খারাপ ব্যবহার, তারপর হচ্ছে কোনো খারাপ উশৃঙ্খলতা কোনো কিছু করবে না, তাহলে তোমাদের একটা গুড তোমাদের কাছে ইমেজ থাকবে। তো সেটার ক্ষেত্রেও একটা গুড এফেক্ট পড়ে, তার ফলে তোমাদের পাস করিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আমি বলবো যে চুল দাড়ি সব ছোট ছোট করে যাবে, ঠিক আছে। তো অনেকে আছে দাড়ি কাটতে চায় না, চুল কাটতে চায় না, ওরকম ভাবে চলে যায়, কিন্তু না, আমি বলবো যে দাড়ি আর চুল তোমরা কেটে কেটে যাবে, ছোট মানে হচ্ছে ছোট করে যাবে। আমার কথার হচ্ছে মূল বক্তব্য, নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে সবকিছু, ঠিক আছে। আর আদারওয়াইজ আর কোনো কিছুই নেই, ভালোই হবে মেডিকেলে, ঠিক আছে। আর তোমরা যদি মেডিকেল দিয়ে থাকো, এক্সপিরিয়েন্স যদি তোমাদের কাছে থেকে থাকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে যে আমি একটা কথাও আমি বানিয়ে বলছি না। আমি যা বলছি আমার সাথে যতদূর আমি যতবার দেখেছি, ঠিক আছে। 3 বার আমি মেডিকেল আমি ফিট হয়েছি, 2বার আর্মিতে আর একবার হচ্ছে এসএসসিডিতে, ঠিক আছে। তো আর্মিতে আমি যেতে পারিনি অন্য কোনো কারণের জন্য, আর আমি এসএসসিডির এটাতে আমার হয়ে গেছে। তো যাই হোক, কিন্তু আমি যা বলবো ওই দুটো হয়নি, বেস্ট ওটা অগ্নিবীর ছিল। আর আমার এসএসসিডিতে হয়ে গেছে, এসএসসিডি বেস্ট, ঠিক আছে। তো যাই হোক, ভগবান যা করে ভালোর জন্যই করে, ভালোর জন্যই করবেন, ঠিক আছে। তোমরা নিজে মেহনত করো, ঠিক আছে, একদিন সফল হবে, ঠিক আছে, আমার মতো। যাই হোক, নিজের সব স্বপ্ন পূরণ করতে পারবে, নিজের মা বাবার সব স্বপ্ন পূরণ করতে পারবে, নিজের যা ড্রিম আছে সেগুলো সব পূরণ করতে পারবে, ঠিক আছে। তো আমি বলবো যে মেহনত করে যাও, আর ফোকাস যাতে একটা দিকেই থাকে, ঠিক আছে। পয়সা কামানো, সে যেরকম ভাবে হোক, চাকরি হোক, ব্যবসা হোক, পয়সা কামানো, ঠিক আছে। কারণ পয়সা না থাকলে তোমার কোনো ভ্যালু নেই এই দুনিয়াতে, ঠিক আছে। কেউ ভ্যালু দেবে না তোমাকে, ওকে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে
লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা এসএসসিডির প্রিপারেশন করছে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দিও, শেয়ার করে দিও, ঠিক আছে। তো আমিও যাই, আমিও ফ্রেশ ট্রেশ হই, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, এক্সেট্রা। ঠিক আছে। তো আর তোমাদের যা যা যদি কোয়ারি থাকে কোনো কিছু জানার, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সবার অ্যান্সার আমি দিয়ে দেবো। ওকে, তো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।